আসসালামু আলাইকুম। এক মিষ্টভাষী দরবেশ মিশরে নীরবে চুপচাপ বাস করেছেন। নিকটে ও দূরবর্তী লোকেরা তার নিকট ফায়েজের আলো নিতে আসত। একদিন তিনি রাত্রে চিন্তা করলেন, মানুষ জিহ্বার নিচে লুকায়িত থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কথা না বলে ততক্ষণ তার বচনকি প্রকাশ পায় না। যদি এরূপে চুপ থাকি তবে মানুষ আমাকে জ্ঞানী বলে মনে করবে না। তাই তিনি কথা বললেন। তার কথা শুনে মিশরের শত্রু মিত্র সকলেই মনে করল যে এর চেয়ে বোকা মিশরে আর কেউ নেই। সকলেই তার নিকট আসা বন্ধ করে দিল। বেচারা জানের অনুতাপ করে সেখান হতে রওনা হলেন এবং মসজিদের মেহরাবে লিখে দিলেন, যদি আমি নিজেকে আয়নায় দেখে নিতাম তাহলে বোকার মতো নিজের পর্দা ছিঁড়ে ফেলতাম না। কম কথা বললে সম্মান বেশি হয়। যদি কথা বলার ফলে তোমার ইজ্জত লাঘব হয়ে থাকে তবে সেখান হতে সরে পড়ো। হে জ্ঞানী ব্যক্তি, চুপ থাকা জ্ঞানীদের জন্য ধৈর্য ধরনের শামিল। হে বিজ্ঞ আলেম, কথা বলে তোমার মর্যাদা নষ্ট করো না। এবং হে অজ্ঞ ব্যক্তি, তোমার ভেদ রক্ষাকারী পর্দা ছিঁড়ে ফেলো না। তোমার নিজের অন্তরের গুপ্ত কথা তাড়াতাড়ি প্রকাশ করো না, কেননা তা তুমি যখন ইচ্ছা করো প্রকাশ করতে পারো, কিন্তু একবার প্রকাশ হয়ে গেলে তুমি শত চেষ্টা করে গুপ্ত করতে পারবে না। কলমের লিখনি ভেদ কি সুন্দরভাবে লুকিয়ে রাখে। যে পর্যন্ত তাকে চাকু দিয়ে কাটা না হয় ততক্ষণ পর্যন্ত গোপন কথা লিখতে পারে না। চতুষ্পদ জন্তু বাকহীন, মানুষ বাক সম্পন্ন। বেহুদা কথা বলা পশুর চেয়েও অথম। মানুষের ন্যায় হুঁশ করে কথা বলো, না হয় পশুর ন্যায় চুপ করে থাকো। মানুষের বাক শক্তি জ্ঞানের জন্য উত্তম। তোতা পাখির মতো না বুঝে কথা বলো না। এক ব্যক্তি যুদ্ধের মাঠে অসংগত কথা বলেছিল। লোকে তাকে ধরে পোশাক ছিঁড়ে উলঙ্গ করে ফেলেছিল। হঠাৎ উলঙ্গ হয়ে সে কাঁদতে কাঁদতে বসে পড়ল। বিজ্ঞ এক ব্যক্তি তাকে বলল, হে অহংকারী, তুমি যদি মুখ বন্ধ করে রাখতে তবে ফুলের মতো পোশাক ছিন্ন ভিন্ন হয়ে যেত না। অকর্ম লোক বেহুদা কথা বলে। আগুন শুধুমাত্র স্ফুলিঙ্গ, পানি দিলেই নিভে যায়। যদি তোমার নিকট খাঁটি মেশক আম্বর না থাকে তবে বলে দাও নেই, আর যদি থাকে তা সুগন্ধি দ্বারা প্রকাশ পেয়ে যাবে। খাঁটি স্বর্ণের কথা কসম করে বলতে হবে না, তা কোষ্ঠী পাথর দ্বারা প্রমাণ হয়ে যাবে। আজাউদ্দৌলা বাদশাহর পুত্র একদা কঠিন রোগাগ্রস্ত হয়ে পড়েছিল। বাদশাহ কষ্টে অধৈর্য হয়ে পড়েছিলেন। একজন পরহেজগার ব্যক্তি বাদশাহকে নসিহত ছলে বললেন, আপনার চিড়িয়াখানা হতে জংলি পাখিগুলিকে ছেড়ে দেন। তিনি ভোরে পাখিগুলির খাঁচা খুলে দিলেন, শুধু বুলবুল পাখি রেখে দিল। উক্ত বালক যখন ভোরে বাগানে গেল তখন বালাখানার মেহরাবের উপর ওই পাখিটি ছাড়া আর কোনো পাখি দেখতে পেল না। তখন বালক হেসে পড়ে বলল, হে সুমধুর স্বরী বুলবুল, নিজের মধুমাখা হৃদয় জড়ানো বুলির কারণে তুমি পিঞ্জিরাবদ্ধ বয়ে গেছো। কবি বলেন, তুমি কথা না বললে তোমার দ্বারা মানুষের কোনো কাজ নেই। যখন কথা বলবে তখন প্রমাণ দিতে হবে। কবির মতো যত সময় তিনি কথা বলেননি তত সময় লোকের নিন্দা হতে বেঁচেছিলেন। ওই ব্যক্তি নিজের মনের শান্তি নিয়ে থাকতে পারে যে ব্যক্তি সমাজ হতে নির্জনে একাকী গিয়ে বাস করে। হে জ্ঞানী, লোকের দোষ ত্রুটি ধরবে না, নিজের ত্রুটি ধরে তা সংশোধন করে লোকের ধ্যান ভঙ্গ করে দাও। লোকে যখন বেহুদা বকে তখন তুমি তা কানে নিও না। যখন উলঙ্গ ব্যক্তিকে দেখো তখন চোখ বন্ধ করে রাখো। এই গল্পের মাধ্যমে আমরা এটাই শিখতে পারি যে যে চুপ থাকে সে মুক্তি পায়। প্রয়োজনের অতিরিক্ত কথা জীবনে অকল্যাণ বয়ে আনে। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।